তো এখান থেকে তোমরা সবাই বুঝতেই পারছো, এই যে হচ্ছে আমাদের গাছ, গাছের বোলগুলো তোমরা দেখলে বুঝতেই পারছো কতটা পরিমাণ বোল হয়েছে। এখন কি করছো মা? গাছে একটা থামলিং দেবো, কথা কম হবে। কি ধরনের বিড়াল, এই তো একদম পুরো গেরুয়া বিড়াল, পালাচ্ছে। গাইস তো আজকের ব্লগটা শুরু হচ্ছে কিন্তু বাইরে রোদে বা সুন্দর জায়গায় দাঁড়িয়ে। সো আপাতত আমি এই গাছের বোলগুলো দেখছিলাম, তো মোটামুটি কম বেশি অনেকটা বোল হয়েছে। ও মা, আজ খাবার দাবার কী করেছো মা? ও মা, খাবার দাবার কী করেছো? কিচ্ছু নেই, তা কী খাবো আমি? তা কিছুই দা, ভিডিও করছি ইনকাম করে খেয়ে কি আছে বলো না। তো ভাত তরকারি আর ডিম ভেজে দেবা? এসো আপাতত মা বললো যে ডিম ভেজে খেতে আমাকে, সো মা তো বললো ডিম ভেজে খেতে। আর তাছাড়াও এখন বাড়িতে বললো ভাতও বেশি নেই, সঠিক মন চাইছে না খাবার, না খেতে ইচ্ছা করছে না। ওই বেশি ভাত নেই মনে হয়, ও দিদি খেয়ে নেবে না, আমার থাকে, আমি এখন আজকে খাবো না। মানে মাঝে মধ্যে খাই না, তার খাওয়া নিয়ে আমার কোনো টেনশন থাকে না, সকালবেলা করে আমি ম্যাক্সিমাম দিন খাই না, সো সে না খেলেও কোনো সমস্যা হয় না। তো আজকেও খাবো না, ইচ্ছা করছে না খেতে। তো আপাতত এখন একটুখানি বাইরের দিকে বেরোবো, বাইরে খুব সুন্দর পাখি টাখির আওয়াজ হচ্ছে, খুব ভালো লাগছে, আর ওয়েদারটাও খুব সুন্দর ওয়েদার। সো আজকে একটু বেরোবো। আর সেই হাতগুলো গাইস আমি যেতে যেতে প্রত্যেক দিন দেখি, কিন্তু গাইস আমার যে মনে হচ্ছে না এই সাইডেরটা হালকা মুছে গেছে, কিন্তু এই তিনটে একদম কড়াভাবে আছে, এই একটা দুটো তিনটে, প্রথম তিনটে একদম কড়াভাবে আছে। তো বেরিয়ে আসবো, কারণ বাড়ি থাকতে দেখুন ভালো লাগছে না। তো আজকে একটুখানি কোথাও যাওয়ার টাওয়ার প্ল্যান তো নেই, আর প্ল্যান হলেও হুট করে হবে, কারণ কালকে আমাদের পয়েন্টে হুট করে বলেছিল তাই গিয়েছিলাম। যাচ্ছে জয় কিন্তু আমাকে অনেকক্ষণ আগে ফোন করে বলেছিল একটুখানি আসতে রাস্তার দিকে। সো আমি গাইস তো যেটা বলছিলাম জয়ের কথাটা, তো সেটা বলতে বলতে হুট করে যে ইস্ক মুভির যে সংটা, সেই সংটা বেজে উঠলো। তো পুটুদা সেই সময় ফোন করেছিল, তাই সেই জন্য কথাটা বলা হয়নি। তো সেসব কথা পরেও হবে, কোনো সমস্যার কথা না। আর মেনলি যেটা বলছিলাম যে জয় আজকে পুরো কটা 9:30 সময় ফোন করে বলছে যে বাগান বাড়ি এসো, খেয়ে দিয়ে কাজ হবে বুঝলি। জয় আজকে 9:30 সময় ফোন করেছে আমার, ফোন করে বলছে যে বাগান বাড়ি আসো, বাগান বাড়ি আসো বলে বকেই যাচ্ছে। আর মাথা গরম হয়ে গেছে, ফোন মন দিছি কেটে, তারপরে আর ফোন মন কিছু করিনি। কাজ আমি তো তাই ভাবছি, বাড়িতে কাজ বাজ নেই, আমি 11টার সময় আমি আসি। তো আপাতত যাবো বাগান বাড়ির দিকে, যেটা তোমরা কথা শুনে বুঝতেই পেরে গেছো। তো বাগান বাড়ি একটু বসবো, ঘুরবো ফিরবো, অ্যাশ করবো, মজা করবো, তারপরে আবার রিটার্ন বাড়ি চলে যাবো। তো যেটা হয়ে থাকে, এই আমার জীবন, এটা ঠিক কথা, এই আমার জীবন। তো মাঝে কোনো কাজ নেই, মাঝে মধ্যে একটু চেঞ্জ হয়, যেমন কালকে চেঞ্জ হয়ে গেল, হুটহুট করে প্ল্যান হলে হুটহুট করে চেঞ্জ হয়ে যায়। তো তোর ব্লগ কাজে লাগবে, আমাদের সঙ্গে খেলতে চাই, প্রতিদিন খেলতে যাবি। হ্যাঁ, প্রতিদিন ইন্টারেস্টিং জিনিস, সিচুয়েশন। আগের দিন যেমন 1 ওভারে লিগের খেলা, হ্যাঁ 10 রান বাকি, হ্যাঁ সেই ম্যাচ আমরা জিতে গেলাম, 10 রান আমরা চেস করতে দিইনি, হেভি মাছ ছিল রাহুল দ্বারা, সেই রান আমরা পারলো না ওরা চেস করতে। তো যাও গাইস, তোমরা কি ক্রিকেটের খেলা দেখতে ইচ্ছুক? যদি ইচ্ছুক থাকো তাহলে এই ইমোজি স্প্যাম করো, যারা দেখতে চাও ক্রিকেটের ভিডিও। তো আর যারা নর্মাল মানে সব ক্রিকেট ভিডিও থাকবে, এই ভিডিওগুলোও থাকবে, তো সব রকম ভিডিও থাকবে। তো যারা ক্রিকেটের ভিডিও দেখতে চাও তারা ওই হচ্ছে লাইক স্প্যাম করো, কমেন্টে। ফুটবলের ভিডিও দেখতে ওই দুটোর এটাই, মানে এটা যারা দেবে তারা দুটোই, ফুটবল ক্রিকেট দুটোই দেখতে পাবে। আচ্ছা, ক্রিকেট না ফুটবল তোমরা যা দেখতে চাও সেগুলো বলো, দুটোই দেখানো যাবে, তুই তো চাইলে দুটোই দেখাতে পারবি। হ্যাঁ সেটাও ঠিক কথা, ফুটবল খেলা হয় সকালে, হ্যাঁ আর প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলা হয়, তাও ঠিক কথা। কালকে একটা খেলা আছে। কি খেলা? খেলা যে টিম হারবে সেই টিম হলো পিকনিক দেবে। পিকনিক কোথায় খেলা? হসপিটাল মাঠে। তুই পিকনিক পাবি না, কিন্তু তুই ভিডিওটা করতে পারবি না। পিকনিক আমি ঠিক আদায় করে দেবো, পিকনিক নিয়ে কোনো সমস্যা নেই। সো আপাতত যাবো এখন বাগানবাড়ি, প্রায় চলেই এসেছি বাগানবাড়ির রাস্তায়। আর আমার একটা মিস্টার বাঙালি বলে ফেসবুক চ্যানেল খুলেছি। সো ফেসবুক চ্যানেলে আমার ভিডিও দিয়েছি, কালকের ভিডিওটা দিয়েছি, উত্তর ভিডিওটা।
আরও অনেক অনেক ভিডিও ক্লিপগুলো আছে, সেগুলোও দেবো একসাথে করে। তো সেই ফেসবুক অ্যাকাউন্টটা গিয়ে সবাই ফলো করে দাও, আমি নিচে কমেন্টে জানিয়ে দেবো কোনি, ফেসবুক লিঙ্ক পাঠিয়ে শেয়ার করে দেবো কোনি। তো আপাতত যাই, বাগান বাড়ির দিকে হাত ব্যথা করছে প্রচণ্ড। গাছ তো বাগান বাড়ি ঢুকলাম, কিন্তু এক্ষুনি আমার বাড়ি চলে যেতে হচ্ছে, তার কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছে আর পেটটা একটু খারাপ করছে। তো সেই কারণে আমি এখন ডিরেক্ট যাবো বাড়িতে। তো এখন আর ব্লগ করতে পারবো না, তো বাড়ি গিয়ে একদম ফ্রেশ ফ্রেশ হবো, স্নান টান করে তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করবো। তো এখন ডিরেক্ট বাড়ির দিকে যাবো। গাইস তো আমি কিন্তু বাড়ি এসে আমার স্নান টান সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তো এবার শুধু বাকি খাওয়া দাওয়াটা বাকি। তো আজকে আমি তাড়াতাড়ি এসে আগে থাকতে কিন্তু স্নান সমস্ত কিছু কম বেশি সমস্ত কিছু মিটিয়ে নিয়েছি, অল্প একটু এডিটও করে নিয়েছি। তো আস্তে আস্তে ওগুলো করছিলাম, মানে এবার সব দুপুরবেলা করি না, মানে যখনই ফাঁকা সময় পাই একটুখানি যেগুলো করেছি এগুলো এডিট করা শুরু করি। তো তাহলে অনেকটা চাপ বেঁচে যায়, অনেকটা চাপ বেড়ে যায়। তো আপাতত মা এখানে রান্না বান্না করছে। এখানে ও মা আমার জন্য লেজাটা ভাজা রেখো তো, বুঝলে, লেজাটা ভাজা রেখো। আর মা এখানে রান্নাবান্না করছে, ভাত টাত কিন্তু প্রায় হয়ে গেছে, এখানে আবার লাল শাক রয়েছে। তো মাছ আর লাল শাক এই দুটো হয়ে যাবে, আর ভাত অলরেডি কমপ্লিট, কিন্তু ভাতের হাঁড়ি উল্টে দিয়েছে, মানে ফেনাগুলো বেরিয়ে যাবে। ওই বাবারে কি ঝাঁঝালো, কি দিচ্ছে 5 ফোড়ন নাকি ওদের ঝাঁঝালো বিশাল। তো ভাতের হাঁড়ি কিন্তু উল্টে দিয়েছে, তো ওই ফেনাগুলো সব বেরিয়ে যাবে, তারপরে ভাত টাত হয়ে যাবে। আর বাদ বাকি এখানে মাছ আছে আর লাল শাকটা হয়ে যাবে, তারপরে আবার খাওয়া দাওয়া শুরু। জাল ঝাঁঝালো, তো ওগুলো কমপ্লিট করে নেবে, তারপরে খাওয়া দাওয়া করে নেবো। তো আবার আজকে আবার রঞ্জনদার খেলা রয়েছে, কোথায় একটা বলছে কচুয়াতে খেলা আছে। তো সেটা খেলা দেখতে আমার একটা আইডিয়া হচ্ছে, প্ল্যান হচ্ছে। তো জানি না কতদূর কী হবে, যেতে পারবো কি পারবো না। তো ওরা তো যাচ্ছে, যারা ওকে খেলতে দেখেছে তাদের সাথে ওরা যাচ্ছে। তো আমার কাছে বাইক হবে কি, যদি হয়তো অবশ্যই যাবো, না হলে কিছু করার নেই। বা সৌনককে একটা ফোন করে দেখা যেতেই পারে, সৌনককে যদি বলি তাহলে সৌনক আশা করছি যাবে। তো তাহলে সেটাও তোমাদেরকে, ওর ফুটবল খেলা রাত্রেবেলা। তো আবার আজকে রাত্রেবেলা যদি ও ফার্স্ট ম্যাচ খেলে হেরে যায়, তাহলে রাত্রেবেলা আজকে মেলায় যাওয়া হবে। যেটা বললাম আমাদের এখানে মেলা চলছে 10-15 দিন ধরে। আবার সার্কাস দেখতে যাওয়ার প্ল্যান আছে, সেটাও তোমরা বুঝতে পারবে। সমস্ত কিছু ভিডিওর সাথে থাকলে সমস্ত কিছু দেখতে পাবে, সার্কাস টার্কাস সমস্ত কিছু, মেলা টেলা সমস্ত কিছু। তো নাগরদোলনা উঠবো, ওখান থেকে গিয়ে ভিডিও টিডিও করবো। তো আজ যদি রঞ্জনটা হেরে যায় তাহলে যাবো, আর না হলে কাল পরশুর দিকে যাবো, এটা পুরো শিওর। আপাতত মা রান্নাবান্না করুক, আমিও কি টুকটুক করে এডিটটা করে নিই, বাদ বাকি খাওয়া দাওয়া তারপরে করে নেবো। সো বিকেলবেলা দেখি, দুপুরের দিকে যেতে পারি কিনা দেখি, ফোন টোন করে সোনাককে কিংবা রঞ্জনকে জায়গা থাকলে ওর সাথে যাবো। আর না হলে দেখা যাক কি করা যায় না যায়, সন্টুর কাছেও যেতে পারি, সন্টুর বাড়িও যেতে পারি, খড়াও মারতে পারি। তো সেটা ভিডিও সাথে থাকলে সব দেখতে পাবে। আপাতত যাই একটু এডিটটা করে নিই আর খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই। গাইস তো খাওয়া দাওয়াটা সব কিছু কমপ্লিট। আর সৌনক কিন্তু এক্ষুনি আমাকে ফোন করলো, সৌনক বাড়ির সামনে এসেছে, ওর স্কুটি ওখানে দাঁড়ানো রয়েছে, ভাই ওর বাড়ি আছে। তো ও ফোন করে ডাকলো, তো ওর বাড়ির দিকে যাচ্ছে একটু। আর মা এখন কী করছো মা? গাইস একটা থামলিং দেবো, কথা কম হবে। সৌনক ওর বাড়ি হয়েছে, আমি আছি সৌনকদের বাড়ির ব্যালকানি, মানে সৌনকদের বাড়ির ছাদে, সৌনকদের নতুন বাড়ির ছাদে। সৌনকও আছে পাশে। তো এটা হচ্ছে সৌনকদের বাড়ির ছাদ। আপাতত বাড়ির কাজকর্মগুলো সব হচ্ছে, ওগুলো মিটে যাবে, তারপরে সৌনকরা এই বাড়ি চলে আসবে, তাই তো ভাই? এটা আমি প্ল্যান আছে তো। তো এখান থেকে তোমরা সবাই বুঝতেই পারছো, এই যে হচ্ছে আমাদের গাছ, গাছের বোলগুলো তোমরা দেখলে বুঝতেই পারছো কতটা পরিমাণ বোল হয়েছে। সো এখান থেকে অনেকটা ভালো দেখা যাচ্ছে আমাদের বোলটা, এই গাছ থেকে সব থেকে বেস্ট দেখা যাচ্ছে। উফ, অনেকটা বোল হয়েছে, যদি সব কটা বোল থাকে না তাহলে প্রচুর আম হবে এবার। আর এই গাছের আমটা না হেভি মিষ্টি, হেভি মিষ্টি, আমার সব থেকে ভালো লাগে এই গাছের আমটা। তো কাঁচা মিঠে গাছেও বেশি বোল হয়নি, আর এই সাইডের গাছটায় মোটামুটি বোল হয়েছে। তো আশা করছি এই সব কটা বল থাকবে, আর সব কটা বলে আম ভালো মতন হবে। বুঝলি তো তোরা সবাই, বুঝলি তো কিরম ভাবে ব্যাট বল করতে হয়? আচ্ছা, ভালো করে বুঝবি, চল। আচ্ছা ঠিক আছে, কিটো পড়ে নে। গাইস তো আপাতত সৌনক বাড়ি যাবে, সৌনক বাড়ি গিয়ে কিটো পড়বে, তারপরে একটা খুব সুন্দর জায়গায় যাব। তো এই বলতে নেই আগে, গাইস তো তোমরা এখন শুনতে পাওনি তো যেটা বললো, ওখানে যাব আমরা, ও বলে দিয়েছিল কিন্তু তোমরা শুনতে পাওনি। তো ওখানে যাবো আপাতত, তার জন্য ভিডিও সায় দাও, কোথায় যায় না সব দেখতে পাবে। তো চল। গাইস তো সবাই মাত্র বাড়ি ঢুকলাম। আর একটা জিনিস তো শাসন শিখেছিলাম, তোমাদেরকে বলবো বলেছি, এক জায়গায় যাচ্ছিলাম, সেটা বলবো বলছিলাম না, যে ওটা শাসন শিখেছিলাম। তো ওই জায়গায় যেতে যেতে হুট করে আমি বাড়ি গিয়ে চলে আসলাম, তার পিছনে একটা কারণ আছে। সেই কারণটা হলো, যেতে যেতে সৌনক বলে যে হুট করে ও ফগ ল্যাম্প লাগাবে, মানে ফগ যে লাইট সেগুলো লাগাবে বাইকে। তো সেটা লাগাতে লাগাতে প্রায় 1.5 ঘন্টা কাভার হয়ে যায়।
তারপরে যখন আবার নতুন করে লাগানো টাগানো কমপ্লিট হয়, তারপরে হুট করে ওর ভিতরে ফেভিকুইক ঢুকে সেই লাইট জ্বলা বন্ধ হয়ে যায়। তো সেটা আবার খুললো, আবার করলো, তা আধা ঘন্টা গেল। তারপরে যেতে না যেতে আবার সে হর্ন খারাপ হয়ে গেছে, আবার আসলাম হর্ন টর্ন ঠিক করলাম, করতে করতে সে 2-3 ঘন্টা কাভার হয়ে গেছে। তাই আর যাইনি, বাবার চাটা দিতে হবে, সেই কারণে ডিরেক্ট বাড়ি চলে এসেছি। তো আপাতত এখন যাবো ডিরেক্ট বাবার চা দেবো, আবার এডিট করবো। গাইস তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে কাল সকাল 8টার সময়। তখন জন্য টাটা, গুড বাই, টুমরো, টাটা।